আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা একটি পর্ব শুরু করছি। আর এই পর্বে আমরা মূলত জানবো যে কিভাবে কারোর পেশা সম্পর্কে জানতে হয় বা কেউ একজন কি করেন এ সম্পর্কে প্রশ্ন করতে হয় এবং আমরা কিভাবে সেই প্রশ্নের উত্তর দিতে পারি। আমরা এই ভিডিওতে মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আমরা অনেকগুলো বাংলা বাক্য দেখছি যেগুলো প্রশ্নবোধক, এবং এই প্রশ্নগুলোর ইংরেজি ফর্মটা কি হবে, অর্থাৎ ইংলিশ ট্রান্সলেশন কি, এবং একই সাথে এই সকল প্রশ্নের ইংলিশ উত্তরটা কি হবে, অর্থাৎ ইংরেজিতে যখন আমরা এই প্রশ্নের উত্তর করব তখন আমরা কিভাবে এর উত্তর করব, মূলত সেই বিষয়টি নিয়ে আমরা এই ভিডিও তে আলোচনা করছি। সো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। চলো শুরু করা যাক। সো আমাদের প্রথম প্রশ্ন সেখানে হচ্ছে যে তোমার বাবা কি করেন। সো তোমার বাবা কি করেন বা তোমার বাবার পেশা কি, এই ধরনের প্রশ্ন যদি আমরা করি তাহলে সিম্পলি আমরা অনেকভাবে এই প্রশ্নটা করতে পারি। আমরা সবগুলো প্রশ্নই দেখব অ্যাট এ টাইম, আমরা সেই সকল প্রশ্নের কি উত্তর হয় সেটিও দেখব। সো তোমার বাবা কি করেন, আমরা যদি এটার একেবারে শাব্দিক প্রশ্ন করি তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হোয়াট মানে কি, অ্যান্ড ডু মানে করা। সো আমরা বলতে পারি যে হোয়াট যখন প্রশ্নবোধকের জন্য ব্যবহার হয় তখন এর সাথে একটা অক্সিলারি ভার্ব হিসাবে ডু অথবা ডাজ ব্যবহার হয়। সো আমরা যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে তোমার বাবা এর সম্পর্কে প্রশ্ন করছি এবং এটা প্রেজেন্ট টেন্সের ফরম্যাটে আছে অর্থাৎ বর্তমানকাল, সুতরাং আমরা এই বাক্যের জন্য আমরা ডু ব্যবহার না করে আমরা ডাজ ব্যবহার করব। সো হোয়াট ডাজ ইউর ফাদার, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ডাজ ইউর ফাদার, ইউর ফাদার ফাদার ডু, তোমার বাবা কি করেন, এটা হচ্ছে তোমার বাবা কি করেন এর শাব্দিক ট্রান্সলেশন। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, ঠিক আছে। সো আমরা যদি বলি হোয়াট ডাজ ইউর ফাদার ডু তাহলে এর বাংলা দ্বারাই তোমার বাবা কি করেন। সো আমরা এই যে প্রথমে ডাজ ব্যবহার করলাম সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে আমাদের যে মূল ভার্ব ডু আছে, এবং এখানে আমাদের সাবজেক্টটা ইয়োর ফাদার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো ইয়োর ফাদার ডাজ, তোমার বাবা করেন, ইয়োর ফাদার ডাজ, তোমার বাবা করেন। সেখান থেকে আমরা ডাজকে যেহেতু অক্সিলারি ভার্ব হিসাবে হোয়াটের পরে নিয়েছি, দ্যাট ইজ হোয়াই আমাদের ডুটা প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মূল ভার্ব হয়েছে, ইএসটা উঠে গেছে। সো আমরা বলছি হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু। এই ট্রান্সলেশনটিকে আমরা ঠিক অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফাদার। আমরা যদি বলি হোয়াট ইজ ইয়োর ফাদার, হোয়াট ইজ ইয়োর ফাদার। সো আমরা যদি এটাও বলি তাহলেও কিন্তু আমাদের ট্রান্সলেশন হয়ে যাবে। সুতরাং আমরা হোয়াট ইজ ইয়োর ফাদার এটাই অ্যাজ ইউজুয়ালি ব্যবহার করি। আমরা প্রশ্ন করার ক্ষেত্রে এটাই বলি যে হোয়াট ইজ ইয়োর ফাদার, মানে তোমার বাবা কি করেন। অথবা আমরা যদি ভাব অর্থে নিই তাহলে বলতে পারি তোমার বাবার পেশা কি, তাহলেও কিন্তু আমরা বলতে পারি হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, অথবা আমরা বলতে পারি হোয়াট ইজ ইয়োর ফাদার। সো বোথ আর রাইট, বাট আমরা যদি তোমার বাবার পেশা কি এর আক্ষরিক ট্রান্সলেশন করতে চাই তাহলে আমরা অন্যভাবে এটি প্রশ্ন করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন হতে পারে হোয়াট ইজ ইয়োর ফাদার্স প্রফেশন। সো আমরা বলছি হোয়াট ইজ ইয়োর ফাদার্স প্রফেশন, ঠিক আছে। সো হোয়াট ইজ ইয়োর ফাদার্স প্রফেশন, তোমার বাবার পেশা কি, বা হোয়াট ইজ দ্য প্রফেশন অফ ইয়োর ফাদার সেটাও আমরা বলতে পারি। সো হোয়াট ইজ দ্য profession of your father, of your father. সো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রশ্নটা হয়ে যাবে, অর্থাৎ তোমার বাবার পেশা কি। সো আমরা বলতে পারি হোয়াট ইজ ইয়োর ফাদার্স প্রফেশন, তোমার বাবার পেশা কি, অথবা আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য প্রফেশন অফ ইয়োর ফাদার। সো অল দ্য কোশ্চেন আর রাইট ইন দ্য কেস যখন আমরা বলি যে তোমার বাবা কি করেন অথবা তোমার বাবার পেশা কি, তখন আমরা এই সবগুলো প্রশ্নই করতে পারি। আর এই সবগুলো প্রশ্নের জন্য উত্তর মোটামুটি সেম বা একই ধরনের। আমরা এখন সেই উত্তর নিয়ে কথা বলবো। সো আমরা যদি বলি যে আমার বাবা একজন ডাক্তার, তাহলে বলবো মাই ফাদার ইজ এ ডক্টর। আমরা এটা বলতে পারি যে মাই ফাদার ইজ এ ডক্টর। অথবা আমরা বলতে পারি মাই ফাদার ইজ এ ফার্মার, মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ লেবার, or what I want to say I can tell about that
I can declare about the information of my father's profession. So আমরা কিন্তু আমাদের প্রশ্নের উত্তরটাও ডিফারেন্ট দিক থেকে আমাদের পেশা অনুযায়ী আমরা বলতে পারি, অথবা বলতে পারি হি ইজ এ ফার্মার। আমরা যদি বলি যে হি ইজ এ ফার্মার, হি ইজ আ ফার্মার, সো সে একজন কৃষক। সো আমরা এটাও বলতে পারি যে হি ইজ এ ফার্মার, আমাদের বানানটা ভুল হয়েছে, হি ইজ এ ফার্মার, সে একজন কৃষক, বা হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, অথবা আমার বাবা একজন শিক্ষক। সো আমার বাবা একজন শিক্ষক এটা যদি বলতে চাই তাহলে বলবো মাই ফাদার ইজ এ টিচার, আর যদি বলতে চাই সে একজন শিক্ষক তাহলে বলবো হি ইজ এ টিচার, অথবা হি ইজ এ ফার্মার, হি ইজ এ লেবার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, অথবা যে কোনো পেশায় আমরা বলতে চাই সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা মোটামুটি সেম বা একই হবে। সো এই প্রশ্নটা যদি আমরা বুঝে থাকি এবং এর উত্তর যদি বুঝে থাকি তাহলে আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে এবং উত্তরগুলো আছে সেগুলো আমরা মোটামুটি বুঝতে পারবো। সো তোমার মা কি করেন, অথবা তোমার মায়ের পেশা কি? আমার মনে হয় যে তোমরা এই দুটো প্রশ্নের মধ্যে সিমিলারিটিস দেখতে পাচ্ছ, অর্থাৎ বোথ দ্য কোশ্চেন আর সেম ইন ফরম্যাট, সো দ্য সেম স্ট্রাকচার উইল বি অ্যাপ্লিকেবল ইন দ্যাট কেস, in the both the case in case of your তোমার বাবা কি করেন, ইন কেস অফ তোমার মা কি করেন, অথবা তোমার বাবার পেশা কি, অথবা তোমার মায়ের পেশা কি। আমরা এটা তোমাদের জন্য রেখে দিচ্ছি, আশা করি যে তোমরা এই প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর করবে এবং কমেন্টস বক্সে সেটা লিখে জানাবে। সো এবার আমরা বলছি তোমার চাচা কি করেন। সো তোমার চাচা কি করেন আমরা যদি আক্ষরিক অর্থে বলি তাহলে আমরা বলবো হোয়াট ডাজ ইউর আঙ্কেল ডু, রাইট? আমরা বলবো হোয়াট ডাজ ইয়োর আঙ্কেল ডু, তোমার চাচা কি করেন। সো আমরা এটা বলতে পারি, অথবা বলতে পারি হোয়াট ইজ দ্য প্রফেশন অফ ইয়োর আঙ্কেল, যেটা আমরা আগে বলেছি। সো হোয়াট ইজ দ্য প্রফেশন অফ ইয়োর আঙ্কেল, অথবা হোয়াট ইজ ইয়োর আঙ্কেলস প্রফেশন, অথবা বলতে পারি যে হোয়াট ইজ ইয়োর আঙ্কেল, আমরা সেটাও বলতে পারি, যেটা আমরা অ্যাজ ইউজুয়ালি বলি হোয়াট ইজ ইয়োর আঙ্কেল। সো হোয়াট ইজ ইয়োর আঙ্কেল এর মানে হচ্ছে তোমার চাচা কি করেন। সো মাই আঙ্কেল ইজ এ টিচার, আগের মতো করে আমরা উত্তর দিতে পারি যে হি ইজ এ টিচার, মাই আঙ্কেল ইজ এ টিচার, হি ইজ এ ফার্মার, হি ইজ এ লেবার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজ এ ডক্টর, হি ইজ এ হোয়াট এভার আই ওয়ান্ট টু টেল, রাইট? সো আমরা কিন্তু এই প্রশ্নটা করি এবং প্রশ্নের উত্তর দিতে পারি। সো আমরা একইভাবে তোমার চাচা কি করেন, জনাব হাবিব কি করেন, আমরা যদি এটা বলি দেন আমরা বলতে পারবো হোয়াট ডাজ মিস্টার হাবিব ডু, আমরা সেটা বলতে পারি হোয়াট ডাজ মিস্টার হাবিব মিস্টার দেন এম আর মিস্টার হাবিব ডু, রাইট? হাবিব ডু। সো মিস্টার হাবিব কি করেন, হোয়াট ডাজ মিস্টার হাবিব ডু, আমরা এইচটা বড় হাতে দিচ্ছি। সো হোয়াট ডাজ মিস্টার হাবিব ডু, অথবা হোয়াট ইজ মিস্টার হাবিব, আমরা সেটাও বলতে পারি হোয়াট ইজ মিস্টার হাবিব, সেটাও কিন্তু আমরা বলতে পারি যে হোয়াট ইজ মিস্টার হাবিব। সো আমরা বলবো যে হোয়াট ইজ মিস্টার হাবিব। সো আমরা কিন্তু এটাও বলতে পারি যে হোয়াট ইজ মিস্টার হাবিব। সো হাবিব সাহেব কি, অথবা হাবিব কি করেন, আমরা সেটা কিন্তু বলতে পারি। সো এই ক্ষেত্রেও আমরা উত্তরটা একইভাবে দিব যে মিস্টার হাবিব ইজ এ টিচার, মিস্টার হাবিব ইজ এ ফার্মার, মিস্টার হাবিব ইজ অ্যান ইঞ্জিনিয়ার, অথবা আমরা যেটা বলতে চাই সেটা কিন্তু আমরা বলতে পারবো। সো তোমার ছোট বোন কি করেন, তোমার ছোট বোন, এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আগের মতোই হবে হোয়াট ডাজ ইয়োর ইয়াঙ্গার সিস্টার ডু, রাইট? হোয়াট ডাজ ইয়োর ইয়াঙ্গার সিস্টার ডু, অথবা আমরা বলতে পারি হোয়াট ইজ ইয়োর ইয়াঙ্গার সিস্টার, আমরা এটা বলতে পারি। তার স্বামী কি করেন, তার স্বামী একইভাবে আমরা বলতে পারি যে তার স্বামী মানে হিজ হার হাজব্যান্ড, বিকজ স্বামী হয় একজন মহিলার, তাহলে আমরা বলবো হোয়াট ইজ হার হাজব্যান্ড, আমরা এটা বলতে পারি হোয়াট ইজ হার হাজব্যান্ড, আমরা এটা বলতে পারি হোয়াট ইজ হার হাজব্যান্ড, তার স্বামী কি করেন, অথবা হোয়াট ডাজ হার হাজব্যান্ড ডু, হোয়াট ডাজ, আমরা যেটা আগের মতো করে বলেছি হোয়াট ডাজ হার হাজব্যান্ড ডু, ঠিক আছে? তার স্বামী কি করেন সেটাও আমরা বলতে পারি, অথবা আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য প্রফেশন অফ হার হাজব্যান্ড, অথবা আমরা বলতে পারি হোয়াট ইজ হার হাজব্যান্ডস প্রফেশন, রাইট? আমরা
যে কোনোভাবেই আমাদের প্রশ্নটাকে করতে পারি একইভাবে, এবং আমরা একইভাবে উত্তর দিব। হার হাজব্যান্ড ইজ এ টিচার, হার হাজব্যান্ড ইজ এ ফার্মার, অথবা আমরা বলতে পারি হি ইজ এ ফার্মার, হি ইজ এ ডক্টর, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এরকম আমরা যে কোনোটাই বলতে পারি। তার বাবা কি করেন? তার বাবা এর ইংরেজি হচ্ছে হিজ অথবা হার ফাদার। সো হোয়াট ডাজ হার ফাদার ডু, অথবা আমরা বলতে পারি হোয়াট ডাজ হার ফাদার ডু, হোয়াট ডাজ হার, অথবা আমরা হিজও বলতে পারি যদি সে পুরুষ হয়, হিজ ফাদার ফাদার ডু, আমরা সেটাও বলতে পারি। অথবা আমরা বলতে পারি হোয়াট ইজ হার ফাদার, অথবা হোয়াট ইজ হিজ ফাদার, রাইট? আমরা এইভাবে আমাদের প্রশ্ন করতে পারি। বাট এখন আমরা দেখব যে যদি আমাদের সাবজেক্টটা প্লুরাল হয়, থার্ড পারসন সিঙ্গুলার না হয় প্লুরাল হয়, বা সেকেন্ড পারসন হয়, বা ফার্স্ট পারসন হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যেমন এখানে বলা হচ্ছে থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, তোমার পিতামাতা। সো তোমার পিতামাতা থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, সো ইয়োর প্যারেন্টস। সো আমরা এই ক্ষেত্রে আমাদের প্রশ্নটাকে কিভাবে করব? সো আমরা দুইভাবে করতে পারি, যে হোয়াট ডু ইয়োর প্যারেন্টস ডু, রাইট? আমরা নর্মালি বলতে পারি হোয়াট ডু ইয়োর প্যারেন্টস ডু, তোমার পিতামাতা কি করেন। অথবা আমরা বলতে পারি হোয়াট ইজ, এখানে পিতামাতাটা হচ্ছে যে প্লুরাল নাম্বার, তাহলে আমরা ইজ না বলে বলবো হোয়াট আর ইয়োর প্যারেন্টস। সো হোয়াট আর ইয়োর প্যারেন্টস মিনস হচ্ছে তোমার বাবা মা কি করেন, বা তোমার বাবা মার পেশা কি, বা তোমার বাবা মার যাই হোক, আমরা বলছি তোমার বাবা মা কি করেন, সেটা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা দুইভাবে বলতে পারি, যে হোয়াট ডু ইয়োর প্যারেন্টস ডু, অথবা আমরা বলতে পারি হোয়াট আর ইয়োর প্যারেন্টস, সেটাও কিন্তু আমরা বলতে পারি। সো দুইটাই আমাদের কারেক্ট, দুইটা প্রশ্নই আমরা একইভাবে করতে পারি। সো আমরা বলতে পারি মাই প্যারেন্টস আর টিচার, রাইট? মাই প্যারেন্টস আর টিচার, আমার বাবা মা শিক্ষক। অথবা দুইজনের যদি পেশা আলাদা হয়, তাহলে সেই ক্ষেত্রে অন্য কথা আমরা বলতে পারি, যে মাই ফাদার ইজ এ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ এ টিচার, এরকম আলাদা আলাদা সেপারেট উত্তর দিতে পারি। অথবা বলতে পারি দে আর টিচার্স, রাইট? এস হবে, কারণ আমরা প্লুরাল ফর্মে বলছি। সো মাই প্যারেন্টস আর টিচার্স, তারা শিক্ষক, ঠিক আছে? সো বা মাই প্যারেন্টস আর বিজনেসম্যান, প্লুরাল ফর্মে হবে, ম্যান থেকে মেন। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সো তোমার পিতামাতা কি করেন গেল, তার পিতামাতা কি করেন, দেন হোয়াট আর হার অথবা হিজ প্যারেন্টস ডু, অথবা হোয়াট আর হার প্যারেন্টস, অর হোয়াট ডু দেয়ার প্যারেন্টস ডু, রাইট? আমরা যদি এটাকে বলি, তাহলে বলবো যে তার পিতামাতা, দেন হোয়াট ডু হার প্যারেন্টস ডু। আমরা যদি এরকম বলতে পারি হোয়াট ডু হার প্যারেন্টস ডু, এরকম আমরা বলতে পারি যে তার পিতামাতা কি করেন। অথবা বলতে পারি হোয়াট আর হার প্যারেন্টস, তার পিতামাতা কি করেন। সো এভাবে আমরা যে কোনো স্ট্রাকচারই ব্যবহার করতে পারি, এবং সেই স্ট্রাকচারের উত্তর আমরা করতে পারি। তোমার ভাইরা কি করেন, একইভাবে এখানে ডু অথবা আর ব্যবহার করা যেতে পারে। তারা কি করেন, সেটাও প্লুরাল। দেন আমরা তারা কি করেন এটা যদি বলি, দেন হোয়াট ডু দে ডু, রাইট? আমরা এটা যদি বলি যে হোয়াট ডু দে ডু, তারা কি করেন। অথবা হোয়াট আর দে, আমরা বলতে পারি হোয়াট আর দে, আমরা যদি এটা বলি তাহলেও ঠিক আছে। সো হোয়াট আর দে, তারা কি, অথবা হোয়াট ডু দে ডু, আমরা দুইটা ফর্মই ব্যবহার করতে পারি আমাদের কমিউনিকেশনে। সো আমরা বলতে পারি দে আর স্টুডেন্টস, দে আর ফার্মার, দে আর বিজনেসম্যান, দে আর ফার্মার্স, আমরা প্লুরাল ফর্মে অবশ্যই বলবো। দে আর টিচার্স, দে আর ফার্মার্স, আমরা প্লুরাল ফর্মে অ্যান্সার করবো। সো আমরা যদি বলি তাহলে এরকম বলবো, দে আর টিচার্স, আমরা প্লুরাল ফর্মে অ্যান্সার করব। দে আর টিচার্স, আমরা যদি বলি তাহলে এরকম বলবো। দে আর ফার্মার্স, আমরা এটাও বলতে পারি। দে আর বিজনেসম্যান, আমরা সেটাও বলতে পারি। সো এইভাবে আমরা কিন্তু আমাদের অ্যান্সার দিতে পারি। তুমি কি করো, দেন আমি বলবো তুমি কি করো, এর ইংরেজি হচ্ছে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো,
হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, অথবা আমরা বলতে পারি হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ। সো আমরা যদি বলি হোয়াট আর ইউ, সেটাও কিন্তু রাইট। সো আমরা আমাদের প্রশ্নটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে বলতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা উত্তর দিব যে আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ বিজনেসম্যান, অথবা আমরা যা বলতে চাই আমরা সেইভাবে কিন্তু আমাদের উত্তরটা করতে পারি। এই ছিল আজকের আলোচনা। পরের পর্ব পর্যন্ত অপেক্ষা করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। ধন্যবাদ।